দেখি এটা কি অবস্থা। তারপরে আমি রিটার্নের কাহিনীটা বলবো যে কেন হচ্ছে পার্সেলটা ব্যাক আসলো। যাক, ক্রিমটা ভালো আছে বলেই মনে হচ্ছে, প্যাকেটে কোনো প্রবলেম দেখতেছি না। আলহামদুলিল্লাহ। তো এইবার আমি হচ্ছে রিটার্নের কারণটা বলি। রিটার্নের কারণটা হচ্ছে এই ক্রিমটা প্রথম যখন আমাদের পেজে মানে আসছিল আর কি, একটা মেড ইন ছিল, একটা ভার্সন ছিল। তো এটা অনেক দিন পরে আবার আসছে, তো মেড ইন চেঞ্জ হয়ে গেছে, ভার্সন চেঞ্জ হয়ে গেছে। যে আপুটা নিছেন উনি আগের ভার্সনটা চাচ্ছিলেন। তো আসলে আমারই ভুল হয়েছে, মানে বলতে হতো যে আপু এতদিন পরে যেহেতু আসতেছে এটা সেম টু সেম ভার্সন নাও আসতে পারে। তো এটা আসলে মিসকমিউনিকেশন। আমার প্যাকেজিং চার্জ বলেন, জিনিসটার রিস্ক বলেন, ঠিকঠাক মতো রিটার্ন আসার, এটা একটা বিষয়। আবার আপুরও অহেতুক 80 টাকা দিতে হলো, ওনারও কোনো ক্ষতি করার আমার ইচ্ছা নাই। এই জন্য আমি ওনার নামধাম কিছুই বলবো না। ভুল যেহেতু দুই পক্ষেরই, আসলে মানে অনেক আপুই আছেন যে পরবর্তীতে ভার্সন চেঞ্জ হলে এটা নিয়ে কোনো ঝামেলা হয় না, ওনারা রিসিভ করে নেন, ইউজ করেন, মানে বিশেষ করে প্রিভিয়াস কাস্টমার যারা আর কি। কিন্তু এই আপুর ক্ষেত্রে একটু ভিন্ন হলো বিষয়টা আর কি। আপুর জন্যও ভালো হলো না, আমার জন্য ভালো হলো না, এই আর কি। তো যাই হোক, আল্লাহ এরকম মানে এটাই নসিবে রাখছেন, তো কিছু তো করার নাই। আহ, আমি 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 আসলে দুঃখিত যে আমি জিনিসটা বুঝায় বলতে পারি নাই, এটা আমার মিস্টেক। একটা জিনিস যখন অনেক দিন পরে পেজে মানে আসে, তখন তো ওটা আসলে আগের ভার্সন সেম টু সেম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা আসলে আমার গুছায় বলা উচিত ছিল, আমি ওটা জিনিসটা মিস করে গেছি। আর আমি ঢাকার বাইরে ছিলাম, তো আসলে এই জন্য আসলে জিনিসটা যাই হোক, ভুল তো ভুলই। তো এই ক্রিমটা কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন।